সিলেট জেলা বিএনপি নির্দেশিত পৌরসভা প্রেসিডেন্ট সিলেট সুতারগঞ্জের মহাসড়ক বাস্তবায়ন কমিটির সভাপতি। আজকে আমি সিলেট কদমতলী দক্ষিণ সুরমা হুমায়ুন মুক্তিযোদ্ধা স্কোয়ারের সম্মুখ থেকে আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য সিলেট আন্তর্জাতিক মানের একটি টার্মিনাল আরিফুল চৌধুরী শিল্প শ্রমে অটাকা অবস্থায় করে দিয়ে গিয়ে এই মুক্তিযোদ্ধা সংসদের ইজ্জত সম্মান সিলেটের সকল মুক্তিযোদ্ধা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক মেজর জিয়ার আত্মা সিলেটের কৃতি সন্তান আতল গুন উসমানীর সর্বাধিনায়ককে আত্মা সকল সেক্টর কামান সকল মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা এবং মুক্তিযোদ্ধার পক্ষের সকল মানুষদেরকে আনন্দিত খুশি করার জন্য শাহজালাল শাহপুরান বৃন্দাভূমির সবচেয়ে পয়েন্ট সিলেট রোডের সিলেট ঢাকা রোডের এই কদমতলী পয়েন্টে শাহজালাল শাহপুরান পূর্ণভূমিতে সিলেটের প্রতিটি থানার লোকেশন আরিফুল চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন মেয়র সাইফুর রহমান সাবেক অর্থ প্রতিমন্ত্রী সিলেটের সকল যে উন্নয়ন আরিফুল চৌধুরী ফাইল রেডি করে নিয়ে প্রাইম মিনিস্টার এবং খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মহিলা মুক্তিযোদ্ধা এবং খালেদা জিয়া হোসেন জিয়াউর রহমানের একান্ত মানুষ আজকে ফাইল সিলেটে উন্নয়ন নিয়ে যাওয়ায় আজকে সিলেট শত বছর থেকে সিলেটকে বিভাগ না করে দিয়ে দিল্লির সাথে বোম্বের সাথে ক্যালকাটার সাথে আসামের সাথে ঢাকার সাথে চিটাঙ্গের সাথে রেখেছিল শত বছর সম্রাট ব্রিটিশ ভারতবর্ষ পাকিস্তান বিভিন্ন আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সুযোগ্য ইনি যার মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়ে গিয়েছিলেন। মেজর জিয়া 25শে মার্চ 1971 সালে খালেদা জিয়ার অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই প্রথম খালেদা জিয়া এবং প্রথম মুক্তিযোদ্ধা তারেক রহমান এবং প্রথম শিশু মুক্তিযোদ্ধা আরাফাত রহমানকে পাকিস্তানের হায়না স্বাধীনতা বিরোধীরা অ্যারেস্ট করে 30 লক্ষ মা বোনকে যেমন নির্যাতন করে দিয়ে গেছে, ঠিক আরাফাত রহমান কুকু তারেক রহমান খালেদাকে অ্যারেস্ট করার সাথে সাথেই আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার বিশ্বের মধ্যে কোনো বাংলাদেশি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবী সৃষ্টির পর থেকে 25শে আগস্ট 1971 সাল পর্যন্ত কেউ স্বাধীনতার ডাক দেওয়ার কোনো প্রিয়তার সাহস পার নাই, পাকিস্তান প্রিয়ত পার নাই, ব্রিটিশের প্রিয়ত পার নাই, নবাবের সময়ও পার নাই, সম্রাটের সময় পার নাই, পারস্য সময় পার নাই, ভারতবর্ষ। এই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মুজিবনগর সরকার গঠন হয়েছিল। সেই স্বাধীনতার ঘোষণার পক্ষে আওয়ামী লীগ সহ সকল স্বাধীনতার পক্ষে রাজনৈতিক সংগঠন এসে মুজিবনগর সরকার গঠন করে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী বানিয়ে, নজরুল ইসলামকে সরকার প্রধান বানিয়ে, আতল গুন উসমানীকে সর্বাধিনায়ক বানিয়ে, এক নম্বর সেক্টর কমান্ডার সেক্টর কামান মেজর জিয়াকে বানিয়ে করে সেক্টর করে 9 মাসের বেশি সময় যুদ্ধ করে 30 লক্ষ মা বোন বীরাঙ্গনা হয়ে লক্ষ লক্ষ শহীদ ভাই বোন হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু অবস্থা মুক্তিযোদ্ধা হয়ে এই দেশ স্বাধীন 9 মাসের সময় বেশি যুদ্ধ করে স্বাধীন করে এনেছিলেন বৌদ্ধের গণতন্ত্র খাওয়ার জন্য। কিন্তু শেখ মুজিব ক্ষমতায় এসে
মুক্তিযোদ্ধার পক্ষে সকল রাজনীতিক আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে সকল রাজনৈতিক দলকে ব্যান করে আবার বাংলাদেশও ব্রিটিশ পশ্চিম পাকিস্তানের মতো আবার একদলীয় স্বৈরাচারী শাসন মানুষের উপরে করে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে শেখ মুজিব বাকশাল করে লালবাহিনী নীলবাহিনী রক্ষীবাহিনী করে বাংলাদেশের যে আর্মিরা স্বাধীনতা ঘোষণা দিয়ে সেক্টর কামান্ড যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, সেই আর্মি বিডিআর পুলিশকে ছোটো করে লালবাহিনী নীলবাহিনী রক্ষীবাহিনী করে যাওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশের যে পর্যন্ত শেখ মুজিব করে গিয়েছিলেন তার জবাব দিয়েছিল বাংলাদেশ স্বাধীনতার পক্ষের আর্মিরা। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি আওয়ামী মুসলিম লীগের খন্দকার মোস্তাক সহ বাংলাদেশের সকল স্তরের মানুষরা 7.5 কোটি মানুষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ সহযোগিতা করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু শেখ মুজিব বাকশাল করে লালবাহিনী নীলবাহিনী রক্ষীবাহিনী করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে বাংলাদেশকে সলিবিন রাষ্ট্র বানিয়ে দিয়ে ষড়যন্ত্র করে গিয়েছিল। তার প্রতিবাদে স্বাধীনতার পক্ষের আর্মিরা, স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ যারা যুদ্ধ করেছিল মোস্তাক সহ তারা 15ই আগস্টে আজকের রাত্রে শেখ মুজিব পশ্চিমবঙ্গে বাকশালের প্রতিষ্ঠাতা লালবাহিনী নীলবাহিনী রক্ষীবাহিনী প্রতিষ্ঠাতাকে আজকের রাত্রে 15ই আগস্ট না ফেরার দেশে পাঠিয়ে দিয়ে আবার বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পরবর্তীতে সিপাহী জনতা 7 নভেম্বর 1970 সালে মেজর জিয়ার হাতে 8.5 কোটি মানুষের অভিভাবক হিসাবে স্বাধীনতার ঘোষক মেজর জিয়ার হাতে বহুদলীয় গণতন্ত্রের চাপি বাংলাদেশের মানুষরা দিয়ে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে এই বহুদলীয় গণতন্ত্র রাজাকার জিয়া স্বৈরাচার রাজাকার জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছিল। সেইটা বেশি দিন টিকে নাই। 9 বছর বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে সরানোর জন্য আমরা আন্দোলন করে গিয়েছি, আজকেও করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। স্বৈরাচারী রাজাকে এরশাদের সাথেও আন্দোলন করে যে দিল্লিতে প্রতিটি নেতাকর্মী যেমন বাংলা জাতীয় দল, স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতা ঘোষণার দলকে আজকে এই মুক্তিযোদ্ধা সংসদ খুশি করার জন্য নয়, বাস্তবে এই সাইফুর রহমান আরিফুল্লাহ চৌধুরী এই মুক্তিযোদ্ধা অস্কার নাম দিয়ে কবন্তরিতে এবং সাইফুর রহমান এবং খালেদা জিয়া মাধ্যমে আমাদের রিকোয়েস্ট ছিলেন বিএনপির নেতৃবৃন্দরা আরিফ চৌধুরী আরিফুল্লাহ চৌধুরী কায়ের চৌধুরী ভাই আব্দুর রাজ্জাক সাহেব আমি সারিক আহমদ চৌধুরী জিয়ার মতো অনেক বিএনপি রেমরান আহমদ চৌধুরী সহ স্বামী এর মতো বিএনপির সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দরা আলমপুরে বিভাগ অফিস দেওয়ার জন্য সাইফুর রহমানকে রিকোয়েস্ট করা হয়েছিল। সেই রিকোয়েস্ট বেগম খালেদা জিয়ার মাধ্যমে আলমপুরে বিভাগ অফিস করে দেওয়া হয়েছে। আজকে আলমপুর বিভাগ অফিস হওয়ার জন্য এই পূর্ব সিলেট একটি নতুন আধুনিক শহর হবে, যেটা গুলশান বনানীয় একসময় পূর্বাঞ্চলের শরম পাওয়া যাবে, যেটা 5 বছরের মধ্যে পুরা সিলেট যে পরিবর্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, জাতীয় দল বিএনপি, বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র নেত্রী যে সিলেট সাইফুর রহমানের মাধ্যমে যে পরিকল্পনা করে গিয়ে গেছেন বর্তমান তারেক রহমান, শিশু মুক্তিযোদ্ধা ছাত্র আন্দোলনের মহানায়ক সিলেটের আমার তারেক রহমান সাহেব সিলেটে এসে ঢাকা সিলেট 6 লাইন, সিলেট সুতারকান্দি রোড, বড় চালনান স্লো 2 লাইন, সিলেট জাফলং রোড 6 লাইন, সাথে ট্রেন লাইন, এই ধরনের সিলেট সুরমা নদীর উপরে 15 কিলোমিটার বর্তমানে ওয়াকে আরও 37 কিলোমিটার সহ সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টকে আরও আধুনিক করে সিলেটের 50 লক্ষ প্রবাসী ভাইগুলোর সোজা যাতায়াত টিকিট
সিন্ডিকেট সকল কিছু সিলেটের উন্নয়নের জন্য বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান যে আমাদের সিলেটের বাণিজ্য শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রবাসী কল্যাণ শ্রমমন্ত্রী আরিফুল চৌধুরী বিয়ানীবাজার সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিলেট সুতরানী মহাসভা বাস্তবায়ন কমিটির উপদেশ সাধারণ আমরা রহমান চৌধুরীদের মাধ্যমে সিলেটের যে উন্নয়ন সিলেটের সকল জনপ্রতিনিধি সকল আসামি জেলা পরিষদের সচিব আবুল কায়েমি চৌধুরী জেলা সিটি কর্পোরেশন প্রশাসক সহ আমাদের সিলেটের জেলা প্রশাসক সিলেট জেলা বিএনপির সভাপতি মহানগর আসিম সাহ আমাদের মহানগর বিএনপি সকল আমাদের সিলেটের আগামী দিনের উন্নয়ন হাজার হাজার উন্নয়নগুলো বিয়ানীবাজার আমাদের জাপুর রং থেকে বড়া হয়ে ঢাকা কিংবা দেশ্বর হয়ে আখালুক হয়ে মাধবকুণ্ডে একটি পিকনিক হলিডে রোড আরিফুল চৌধুরী নির্বাচনের পূর্বে আরিফুল চৌধুরীকে প্রস্তাব দিয়েছে, উনি রাজি হয়েছেন। আমরা রহমত চৌধুরী নির্বাচনের পূর্বে প্রস্তাব দিতে রাজি হয়েছেন। ওরা নির্বাচনে জয়লাভ করলে ওনারা রাস্তা সংসদে মেটেজ করে দিবেন, সেইটা পুনরায় জাফলং থেকে বড়া হয়ে আখালুকি হয়ে বল্লেখা পর্যন্ত একই দিনে 3 জায়গায় মানুষ পিকনিক করে যেতে পারে, দেখে যেতে পারে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য। শাহজালাল শাহপুরানের দেশ সিলেট এত সৌন্দর্য, সেইটা বাস্তবায়ন আগামীতে সিলেট সারা বিশ্বের মানুষরা দেখতে পারে এবং আসতে পারে এবং রেমিডেন্স শত গুণ বেড়ে যাবে। আমার বিশ্বাস সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে নিয়ারের সকল বিমানবন্দরের যাতায়াতের জন্য পার্শ্ববর্তী দেশের সহজ করে দেওয়া এবং আমাদের বিমান ভাড়া কমিয়ে দিয়ে বিশ্বের প্রতিটি অঞ্চল আধুনিক ডিজিটাল বিশ্বে রূপান্তরিত হয়েছে। আমাদের সিলেট সার্বভৌম দেশ এখনও 100 বছর পিছনে আদিম যুগের কালচার রয়ে গেছে, সেইটা তো বেরিয়ে এসে একটা ডিজিটাল বিশ্বের মধ্যে এবং বহুদলীয় গণতন্ত্র পক্ষে আমাদের সকল নিয়ারের রাষ্ট্র শাহজালাল শাহপুরান সোসাইটির পূর্ণমুখে পৃথিবীর মধ্যে সুন্দর জায়গা দেখার জন্য আসার আমি আহ্বান। আমি বলছি না সুন্দর পৃথিবীতে হুমায়ুন আহমদ রবীন্দ্রনাথের মতো ব্যক্তিরা ছিল প্রাকৃতিক গোলাপপুঞ্জের কথা আমি বলছি না। গোলাপপুঞ্জের তো টিয়নো ওসি এসিল্যান্ড সিও এডিশনাল এসপি সবাই ফেয়ারওয়েল বদলির টাইমে ফেয়ারওয়েল নেওয়ার সময় ওনারা বক্তব্য আসে বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট ওনাদের সরকারি করছে দেখিয়ে এসেছেন। কিন্তু গোলাপপুঞ্জের মতো সুন্দর এবং এত উচ্চ লেভেলের মানুষ বসবাস বাংলাদেশের টাকা চিটাং বাদে আর কোনো জায়গায় করে না। এর বাস্তবতা হইল বাংলাদেশের টাকা চিটাং বাদে গোলাপগঞ্জের একটি গ্রাম যে কোনো জেলার চেয়েও আরও অগ্রগামী এবং গোলাপগঞ্জ প্রতিটি জায়গায় এত সুন্দর। শিক্ষিত মানুষ ছাড়া গোলাপগঞ্জ সাধারণ মানুষ আসলে বুঝবেন না, শিক্ষিত মানুষ আসলে বুঝবেন। নতুন মানুষ গোলাপগঞ্জের লোকে যারা থাকে তারা এই সৌন্দর্য অনুভব করবে না। তাদের ইউনো ওসি এডিশনাল এসপি এসিল্যান্ড সিও ওনাদের কথা সেই কথাগুলো আমি রিপিট করার কারণ যে গোলাপগঞ্জ সারা সিলেটের প্রতিটি জায়গায় তো এবং লোকাল জিনিস তো দড়ি মজা মাছ মাংস তরি তরকারি প্রত্যেকটা পৃথিবীর মধ্যে তো স্বাদ আর কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। আমি আপনাদেরকে এত কিছু বলার কারণ আমাদের সিলেটের এই পরিবর্তনটি আগামী 5 বছরের ভিতরে বাংলা জাতীয় দল বিএনপির 31 দফা এবং বাংলা জাতীয়বাদী 12 ফেব্রুয়ারি 2026 সালের জাতীয় নির্বাচনের 51 দফার সকল বাস্তবায়ন গড়ে 80 5 বছরের ফ্যামিলি কার্ড কৃষি কার্ড 80 এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী বাতাসও উন্নয়ন সকল ধরনের সকল সেক্টরের ক্যান্সার রোগী কিডনি রোগী হার্ট অ্যাটাকের রোগী ব্রেন স্ট্রোক রোগীর জন্য নগদ 1 লাখ টাকা দেওয়া সহ অনেক ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষকে পেয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে পেয়ে যাবে। সেই অবস্থায় আমাদের সিলেট সুতারকান্দি রোডের 2506 কোটি টাকা বাজেট টেন্ডার হয়েছে, চায়নার 3টি কোটি পেয়েছে। তারেক রহমান সাহেব আমাদের সিলেট এসেই আমাদের সাবেক ডিসি এবং আরিফুল চৌধুরী এবং রহমান চৌধুরী আমি রহমান চৌধুরী আমাদের সাবেক ডিসি সরোয়ার আলমে আমাদের এই রাস্তার কাজ আবার পুনরায় নিয়ে এসেছে। সাবেক পূর্বের এক ডিসি ছিল শের মুরাদ, সেই রাস্তা সিলেট সুতারকান্দি রোড কেটে গিয়েছিল সাদা পাথর চুর বিশ্বাসঘাতরা জায়গা কলগঞ্জের সেইটাকে সিলেট তনে জুতা জাড়ো মিছিল দিয়ে বিদায় করে দিয়ে আমাদের শেখ মুরাদ আমাদের সাবেক ডিসি সরোয়ার আলম সিলেট এসে সিলেটের
শাহজালালের ডেকশো, সিলেটের অনেক দুর্নীতি, ফুটপাত মুক্ত টাকা, সিলেট টাকা, রেলওয়ে টাকা, সিলেট টাকা, সিলেট সুত্তারকান্দি, সিলেট জাফলং, সিলেট উসমানী বিমানবন্দর রোড, প্রত্যেকটা উন্নয়ন বর্তমান সিলেটের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সাথে কাজ করে গিয়ে সিলেটকে মানুষের চক্ষু খুলে দিয়ে গিয়ে ডেগের 700 বছরের শাহজালাল শাহপরানের ডেগের চুরি যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ বাংলাদেশের দুর্নীতিও বন্ধ হবে না। সেই জন্য সিলেট শাহজালাল দরবারের জিয়াউর রহমান নির্বাচনী প্রচারণা শুরু করে গিয়েছেন। প্রথম থেকে বেগম খালেদা জিয়াও নির্বাচনে সিলেট থেকে শুরু করে গিয়েছেন। তারেক রহমান বর্তমান প্রাইম মিনিস্টার সিলেট থেকে শাহজালাল শাহপরার মাটিতে নির্বাচনী প্রচারণা শুরু করে গিয়েছেন। সেই জন্য আজকে বাংলায় জাতীয়বাদী মুক্তিযোদ্ধা পক্ষের দল হিসাবে এই মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে আজকের এই রাত্রের 15ই আগস্টের সেই স্মৃতিটি আজকের সারা জীবন আমাদের মানুষের কাছে এই পরিচিতিটা বেড়ে যাবে। কারণ এখানে আমাদের সাবেক 3 মহিলা প্রধানমন্ত্রী আপুসের নেত্রী, বৌদ্ধ গণতন্ত্রের নেত্রী, আমাদের বাংলাদেশ সমিতি বিশ্বের মধ্যে সবচেয়ে সাহসী এবং ভাগ্যবান দায়িত্বশীল প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, প্রথম মহিলা 3বারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার আজকের জন্মদিন হিসাবে আগামীকাল আসরের নামাজের সময় সিলেট শাহজালাল মাজারে আসরের নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে আল্লাহ ব্যস্তুল ফেরদৌস সহ শহীদদেরকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মটুকু, আমাদের মা বাপ সহ সাইফুর রহমান সহ এই চৌধুরী সহ ইলিয়া আলী যে অবস্থায় আছে, আবার আমাদের কাছে নিয়ে আসা সহ আমাদের সকল শহীদ ছাত্র জনতা পরিশ্রম আন্দোলনের সকল শহীদ মুক্তিযোদ্ধা, সকল শহীদ ইসলাম ধর্মের সকল পৃথিবীর সৃষ্টিবাদের মধ্যে সকল শহীদদের আত্মার মাহমুরাত কামনা করে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী শাহজালাল শাহপরার মাটি থেকে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত আপ করেন সেই আশা রেখে আমি শাহজালাল শাহপরার মাটি মুক্তিযোদ্ধা স্কোয়ার থেকে প্রথম মহিলা মুক্তিযোদ্ধা শহীদ প্রথম শহীদরা, কারণ বেগম খালেদা জিয়াকে স্লো পর্যন্ত দিয়ে মেরে ফেলা হয়েছে, তার জন্য বেগম খালেদা জিয়াকে শহীদ বলতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার স্বৈরাচার শেখ হাসিনা মঞ্জু রাজাকাররা মেরে দিয়েছে, এর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়েছেন। তারেক রহমানকেও মেরে ফেলে দেওয়া হয়েছে, ওই লোকের ক্ষেত্রে বেঁচে গিয়েছেন। আরাফাত রহমানকেও মেরে ফেলে দেওয়া হয়েছে, তাকেও শহীদ করতে হবে। এবং আমার দাবি এবং খালেদা জিয়াকেও শহীদ উপাধি দিতে হবে। আমার দাবি ওনাকে স্লো পর্যন্ত শেখ হাসিনা আয়না করে ফখর মন মেরে ফেলে দিয়েছে, সাইফুর রহমানকেও রাস্তায় মেরে ফেলে দিয়েছে, আরিফ চৌধুরীকেও শহীদ তিলে তিলে মিথ্যামালায় মেরে দিয়েছে। সেই ধরনের মানুষকে শহীদ বলতে আমার অন্তর থেকে শাহজালাল শাহপর মান্ডি থেকে দাবি জানিয়ে যাচ্ছি। সিলেট সত্যকান্তি মহাসভা সভাপতি সিলেট জেলা সভাপতিগুলো অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় বর্তমান হিসেবে প্রিন্স বাইনা কুমলতয়ের ওয়ার্ল্ড মেমোরিয়াল কাউন্সিলের সভাপতি হিসাবে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজকে আসরের নামাজের পরে শাহজালাল মাজারে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক নবীন এমপি ইমরান রহমান চৌধুরী আহ্বান জানিয়েছে সবাইকে। ধন্যবাদ। সালিমান চৌধুরী জেলা বিএনপির সবাইকে সময় মতো খালেদা জিয়ার দোয়াতে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম।